ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় মা লক্ষ্মী। 1432 বঙ্গাব্দের শ্রাবণ মাসের বৃহস্পতিবার। অনেকেই হয়তো বাড়িতে মা লক্ষ্মীর পুজো করছেন। প্রত্যেক বৃহস্পতিবার যে বাড়িতে মা লক্ষ্মীর পূজা হয়ে থাকে সেই বাড়িতে কখনো অভাব আসে না। মনে রাখবেন যে প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজা কোনো তিথি নক্ষত্রে বিধিনিষেধে সন্ধ্যাকালে পুজোর স্থান পরিষ্কার করে প্রদীপ ও ধূপ ধুনো দিয়ে ভক্তি ভরে যদি মা লক্ষ্মীর পূজা করতে পারেন তাহলে নিঃসন্দেহে মায়ের কৃপায় দেখবেন আপনার সমস্ত অভাব অনটন দূর হয়ে যাবে। মা লক্ষ্মীর পূজার ক্ষেত্রে একটি ঘট বা ঘটিতে গঙ্গা জল অথবা যে কোনো পুকুর নদী বা জলাশয়ের জল দ্বারা পূর্ণ করে তাতে একটি আম্র শাখা অর্থাৎ আমের শাখা, একটি শিকযুক্ত ডাব বা কাঁঠালি কলা এবং সেই ঘটের ওপর সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন। তারপর একটু মাটি ও কিছু ধান দিয়ে তার উপর ঘরটিকে বসাবেন। এরপর সিঁদুর, সাধ্যমতো ফুল, আতপ চালের নৈবেদ্য এবং মিষ্টান্ন বাতাসা নিবেদন করবেন। এরপর ফুল বেলপাতা দিয়ে মায়ের পূজা সম্পূর্ণ করে মা লক্ষ্মীর উক্ত মাসে বৃহস্পতিবারের ব্রত কথাটি শ্রবণ করবেন। হাতে দূর্বা নিয়ে যদি এই ব্রত কথা শ্রবণ করতে পারেন তাহলে নিঃসন্দেহে এর ফল আরও অতি হয়। শাস্ত্রমতে এই বিষয়টি যদি কোনো নারী প্রত্যেক বৃহস্পতিবারে করতে থাকেন তাহলে তিনি স্বামী, পুত্র, পরিবারবর্গ সারা জীবন সুখে স্বাচ্ছন্দ্যে থাকেন এবং তিনি বিভিন্ন দুঃখ, কষ্ট, যন্ত্রণা থেকে মুক্তি হন। একটি কথা তবে মাথায় রাখবেন, লক্ষ্মী পূজা করার সময় ঘণ্টা বাজাতে নেই এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে তুলসী পাতা নিবেদন করতে নেই। বন্ধুরা, কোনো কারণে যদি আপনি মা লক্ষ্মীর পূজা করতে সক্ষম না হন তাহলে সেক্ষেত্রে মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে যদি আপনি মা লক্ষ্মীর ব্রত কথাটি শ্রবণ করেন তাতেও এই ব্রতের পুণ্য ফল অনেকাংশেই লাভ করা যায়। এই শ্রাবণ মাসের মা লক্ষ্মীর ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন। শুরু করছি বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথা। ওং নমো বিশ্ব রূপস্য ভার্যাস্যি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র ত্রাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওং নমো গণেশায় বাসুদেবায় লক্ষ্মীদেবায় নমো নমো। জয় মা লক্ষ্মী। লক্ষ্মীপতি নারায়ণ কহিলা তখন, তব ভক্ত তত্ত্বকথা কহ গো এখন। লক্ষ্মী কহিলা রতা মগধ বাস করে, দিবানিশি আমার এসে ভজয়ে অন্তরে। জাতিতে কাঠুরি সেজে কাষ্ঠ বেচে খায়, এই রূপে দুঃখ কষ্টে দিন যে কাটায়। প্রভাতে আমাকে সরি বনপথে যায়, 5 বোঝা কাঠ কাঠি লয়ে সে তলায়। 1 বোঝা কাঠ লয়ে ধোপারে সে দিল, আর বোঝা লয়ে সে সহি সে প্রজা নিল। বাজারেতে 3 বোঝা বেচি খাদ্য লয়, যতনে বাড়িতে আনি রন্ধন করয়। আমাস মরি আহার করিল, তারপর কিছুকাল বিশ্রাম করি যায়। ধোপা ঘরে ধৌত বস্ত্র পরি যায় সহিসের কাছে। লইল উত্তম ঘোড়া তাহার যে পাছে, ঘোড়া চড়ি রতা চলি সমুদ্রের ধারে। নৌকা পড়ে রাজপুত্র রতা নিহারে, দেখি তাহারে কুমার ভাবে, মনে মনে আসিয়াছে রাজা বুঝি আমার এখানে। এত চিন্তি দেওয়ানে ডাকি তিনি কয়, ওহারে জিজ্ঞাসি এসো কার রাজ্য হয়। তরা গিয়ে দেওয়ান রতাপতি কয়, সত্য কি সহ এটা কার রাজ্য হয়। হেন কাব্য শুনি রতা উত্তর না দিল, অতি বেগে ঘোড়া লয়ে পথ চলি গেল। রাজপুত্রী দেওয়ান যাইয়া কহিল, ওহি শোনো পরিচয়, তিনি নাহি দিল এতো শুনি কুমার।
তাহার প্রতি কয়, কালী এলে পরিচয় লইবে, তারাই পরদিন রতা। তবে বন মাঝে যায়, অনেক ভঙ্গিল কাঠ যাইয়া, সহসা দেখিলা এক মহামূল্য হার। হারের গঠন দেখি হইলা চমৎকার, হাতে তুলি লয়ে হার গৃহে চলি যায়। কিছু পরে গেল রতা ধোপার আলোয়, ধৌত বস্ত্র পরি সহিসের কাছে গেল উত্তম ঘটকে। চড়ি চলিতে লাগিল, উপনীত হইলা গিয়া সমুদ্রের তীরে রয়েছে দাঁড়ায়ে। দেওয়ান পথ পরে দেওয়ান বলে, শুনো ওহে মহাশয়, এই রাজ্য কাহার হয় দেহ পরিচয়। রতা বলে, বিস্তর কহিতে নাহি পারি, এইহার দেহ গিয়া কুমারে তোমারে। এত বলি রতা তবে করিলা গমন, দেওয়ান কুমারে তাহা বলিলা তখন। সে হার লয়ে কুমার নৌকা ছাড়ে দিল, অপর রাজ্যতে গিয়া নঙ্গর করিল। নঙ্গর করিয়া রাজ্য সবাই সে যায় ভেট দিল, সেই হার কুমার রাজায়। হারের বদলে রাজা দিল চারি হার, সেটা হতে বিদায় যে হইল কুমার। যেখানে রতার তার বাস সেখানে, সে গেল একে একে। সকলেরই জিজ্ঞাসা করিল, ঘরেতে বসিয়া রতা জানিলা তখন, কুমারের লোক তারে করে অন্বেষণ। গৃহ হতে রতা তবে করে পলায়ন, গহন বেনেতে গিয়া উপনীত হয়। মমস্তব স্তুতি করে বসিয়া তথায়, দেখি অনুকূল আমি হইনু তাহায়। মায়া করি নির্মায়নু এক সরোবর, রাজহংস কেলি করে তাহে নিরন্তর। স্নান করি বারে আসে যত বিদ্যাধরী, সবার বসন রতা করি নিল চুরি। স্নান সারি উঠিয়া সকল বিদ্যাধরী, বসন না দেখি ক্রোধে উঠিল গুমরি। উচ্চস্বরে ডাকিয়া সকলেরে কয়, বসন না দিলে ভস্ম করিব তোমায়। রতা বলে, সবে যদি শুনো মোর কথা, এখনই বসন দেব না হবে অন্যথা। শুনিয়া স্বীকার কইলা যত কন্যাগণ, বলে যাহা কহ মোরা করিব পালন। রতা বলে, যাও সবে সে সমুদ্র তীরে, স্বর্ণকুম্ভ ভরি জল আনিবে। সত্তরে বেহ যদি তোমা সবে করে জিজ্ঞাসন, কবে সবে রতা রাজ্য দাসী তোমাগণ। শুনি অঙ্গীকার তবে করি কন্যাগণ, সমুদ্রের তীরে যায় জলের কারণ। সকলে মেলিয়া কুম্ভ ভরে পূর্ণ করে, তাহা দেখি কুমার জিজ্ঞাসে সকলেরে, জল লয়ে যাও সবে কাহার কারণ। সত্যি করি পরিচয় দেহ গো এখন। তারা বলে, রতা রাজা মোরা তার দাসী, তাহার কারণে জল লইবারে আসি। এত বলি কন্যাগণ রতা কাছে গেল, কিছু পরে সে কুমার রতা কাছে এলো। আসি কহে, মহাশয় শুনো বিবরণ, চারি হার পাইয়াছে হারের কারণ। এত শুনি রতা কহে, ওহে সদাশয়, লইয়া এহার তুমি রাখো নিজালয়। এতে বচন শুনি নৌকা ছাড়ি দিল, অপর রাজার রাজ্যে উপনীত হল। সে রাজ্যে গিয়া কুমার রাখে ঘোড়া পণ, পণ রাখে জিতিলেন নানা রত্নধন। সেই ধন লয়ে কুমার রতা কাছে এলো, রতার কথা মতো বাটি সে বানাইল। রাজবাটি গঠিয়া কুমার যে তখন, আপনার রাজ্যে তিনি করিলা গমন। রাজা করি রতারে বসানো সিংহাসনে, কাঠরে হইল রাজা দেখে সর্বজনে। লক্ষ্মী বাক্য শুনি তুষ্ট হইলা নারায়ণ, হরি হরি হল সবে হয়ে এক মন। এই রূপে মর্তধামে ব্রতের প্রচার, জেনে রাখো পৃথিবীতে লক্ষ্মী ব্রত সার। যেই নারী এই ব্রত করে এক মনে, লক্ষ্মীর কৃপায় তার বাড়ে ধনে জনে। পুত্রহীন পায় পুত্র, নির্ধনের ধন, ইহলোকে সুখ অন্তে বৈকুণ্ঠে গমন। লক্ষ্মী ব্রত কথা যেন বড়ই মধুর, এই ব্রতের ফলে সব দুঃখ হয় দূর। যে বা পড়ে
যে বা শুনে যে বা রাখে ঘরে, লক্ষ্মীর বরেতে তার মনোবাঞ্ছা পুরে। লক্ষ্মীর ব্রতের কথা অতি মধুময়, প্রণাম করিয়া যাও যে যার আলোয়। করজোড়ে গলবস্ত্রে ভক্তিযুক্ত মনে, দেবীকে প্রণাম করো যে থাক যেখানে। প্রণমাম লক্ষ্মী মাগো বিষ্ণুর ঘরণী, ক্ষীরত সাগর পুত্রী জগৎ পালনে। অগতির গতি তুমি, তুমি নারায়ণী, জগতের মাতা তুমি, বিপদ নাশিনী। ব্রত করি স্তব পাঠ যেই জন করে, অভাব রহে না তার মা লক্ষ্মীর বরে। লক্ষ্মীর ব্রতের কথা হইল সমাপন, ভক্তি ভরে চাহ বর যার যাহা মন। সিঁথিতে সিঁদুর দাও সব এও মিলে, হলুদ ধ্বনি শঙ্খধ্বনি করো সবে মিলে। ভক্ত বৎসল্যা দেবী সত্য স্বরূপিণী, হরিপ্রিয়া মহালক্ষ্মী ভুভার হারিণী। চঞ্চলা কমলা মাগো ত্রিলোক তারিণী, চরণে প্রণমী মাগো মাধব রঞ্জনী। ভবের আরাধ্য তুমি দারিদ্র নাশিনী, কৃপা করো কৃপাময়ী কৃতাবনী। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। দর্শক বন্ধুরা, শ্রাবণ মাসের এই ব্রত কথাটি শ্রবণ করে আশা করি আপনাদের ভালো লেগেছে। সন্ধ্যার সময় এই ব্রত কথাটি একবার শ্রবণ করে মা লক্ষ্মীর উদ্দেশ্যে আজকের দিনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন। মায়ের কৃপায় আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধময় হয়ে উঠুক, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। জয় মা লক্ষ্মী।